কলি ধরতি নেবরা সমুদ্র জনে ধর্ম করম লহু দুলি বলি বলি। সর্বপ্রথম পদাবলী বাবা কলিকাল সম্পর্কে বলা হয়েছে। আমরা তো কলিযুগের মানুষ, তিন কাল পেরিয়ে গেছে, এক কালে এসে আমরা পৌঁছেছি। তো কলিযুগের মানুষ কেমন আর কলিযুগের মানুষের অবস্থাটি কেমন, মানে আমরাই বা কেমন আর আমাদের অবস্থাটা বা কেমন, সেই বর্ণনাটা মহাজন দিয়েছে। কলি ঘোর তিমিরে গোলা সন জগজনে ধর্ম করম রহুদরে। বলছে কলিকালটা হচ্ছে ঘোর তিমির। তিমির মানে কি? তিমির মানে হচ্ছে অন্ধকার। এই যে যত রাত্রি বাড়বে, যত রাত্রি বাড়বে তত কিন্তু অন্ধকার গভীর হবে। তাই যত কলিকাল এগিয়ে আসবে জানবেন আমাদের অবনতিটা, আমাদের দুঃখ কষ্ট অন্ধকারটা আরো ঘনিয়ে আসবে। আগেকার কথা চিন্তা করলেন আর এখনকার কথা চিন্তা করলেন। আগেকার যারা আমাদের বাবা দাদা জ্যাঠা ছিলেন তাদের আমলটা কিন্তু একরকম ছিল না। আমাদের সময়টা একরকম পেরিয়েছে, আবার আমাদের ছেলে মেয়ের সময়টা কিন্তু একরকম পেরিয়ে যাচ্ছে। খুব ঘন ঘন কিন্তু পরিবর্তন হচ্ছে কলিকাল। আগেকার আমাদের বাবা জ্যাঠাদের আমলে টাকা পয়সা কম ছিল কিন্তু সুখ শান্তিটা বেশি ছিল। এটা তো মানবেন? যারা এখন বয়স্ক মানুষ তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আগেকার যুগে টাকাটা কম ছিল, আর্থিক অবস্থাটা অবনতি ছিল, কিন্তু সুখ শান্তিটা ছিল। এখনকার কিন্তু টাকা পয়সাটা আছে বেশি, কিন্তু সুখ শান্তিটা কোথাও যেন নেই। কুরুক্ষেত্রের যখন যুদ্ধ শেষ হয়, মা একটু ভালো করে ঘটনাটা শুনুন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় তখন হস্তিনাপুরের রাজা হন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির জানতেন যে কৃষ্ণ হচ্ছে অন্তর্যামী। কৃষ্ণ যখন অর্জুনের সারথি হয়ে দাঁড়িয়ে 5 ভাইকে জিতিয়ে দিল, তখন হস্তিনাপুর থেকে কিন্তু বিদায় নিচ্ছে দ্বারকায়। যখন দাদা ভাইয়ের কাছে বিদায় নিতে এসেছে, যুধিষ্ঠির বলছে দাঁড়াও কৃষ্ণ, এসেছে যখন চলে তো যেতেই হবে। আচ্ছা কৃষ্ণ, যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে? বলো তোমার মনের মধ্যে কি প্রশ্ন আছে? বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো মানে দাপর যুগ শেষ হবে, কলিকাল আগত হবে, কলিযুগ আগত হবে। আচ্ছা সত্য যুগে দেখলাম, ত্রেতা যুগ দেখলাম, দাপর যুগ দেখলাম, আগত কলিযুগটা কেমন হবে একটু জানাবে? ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের কথা যদি বলতে হয়, আমি যদি প্রমাণ না দিই তাহলে কিন্তু বিশ্বাস করবেন। হ্যাঁ গো, আমি যদি এখনই বলি ধরুন আমার বর্ধমান জেলার বাড়ি, তো আমার বর্ধমানে সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত। আপনারা বিশ্বাস করবেন? বলবেন হ্যাঁ মা, একটু এনে যদি খাওয়াতে তাহলে ওনার বুঝতাম যে তোমাদের ওখানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত। খাইনি, জানি না, শুনি না, দেখি, আর বিশ্বাস করে নেবো। এসে যদি আমি খাওয়াই তাহলে হয়তো আপনারা জিভে আস্বাদটা পাবেন, তারপর হয়তো ধরলেন ভালো মন্দ বিচারটা তারপর। তো ভগবান কৃষ্ণ তো চতুরের চূড়ামণি, এই জগতের যিনি মালিক, জগতের যিনি চতুর, ভগবান কৃষ্ণ বলছেন আমি যদি মুখে বলি তাহলে কি তুমি ভরসা করবে না আমাকে বিশ্বাস করবে? আচ্ছা এক কাজ করো, আমি প্রমাণ দিয়ে জানাবো যে কলিযুগের মানুষের অবস্থা কেমন হবে বা কলিযুগের মানুষগুলোই বা কেমন হবে। তোমরা এক কাজ করবে, 5টা ভাই কাল রজনী প্রভাত না হতে হতে, মানে কাল সকাল না হতে হতে 5 ভাই 5টা রাস্তা দিয়ে তোমরা যাত্রা শুরু করবে, হাঁটতে শুরু করবে। তো হাঁটতে হাঁটতে প্রথমে যে যা দেখবে, যাই দেখো না কেন, ফিরে চলে আসবে, এসে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। তোমার যেই না সকাল হয়েছে 5 ভাই এক জায়গা থেকে যাত্রা শুরু করেছে, আবার যে যা দর্শন করেছে আবার এক জায়গায় কেন্দ্রবিন্দুতে একসঙ্গে উপস্থিত হয়ে ভগবান কৃষ্ণের সামনে বসেছে। এইবার ভগবান বলছে বলো দাদা যুধিষ্ঠির তুমি কি দেখলে? দাদা বলছে আমি দেখলাম একটা আশ্চর্য ঘটনা কৃষ্ণ। রাস্তা দিয়ে যখন যাচ্ছি, যেতে যেতে দেখলাম কি একটা হাতি শুয়ে আছে, একটা হাতি শুয়ে আছে। যাই বাবু, হাতির কটা সুর হয় রে? সুর বুঝিস তো? টান কটা হয়? হাতির কটা সুর হয়? কি জোরে বলা, আমি শুনতে পাচ্ছি। একটা একটা
কি বলছিস বল, জোরে বল। আচ্ছা বেশ, ওকে খোঁচা করবে না, তুই বল। হাতির পাটা শুরু হয় একটা, একটা শুরু হয়। ভালো করে দেখেছিস? দেখিস নি? তাহলে নাইরাকে কেন বলে দিবি যে একটা শুরু হয়? হাতির পাটা শুরু হয় কটা শুরু হয় বাবা? হাতির পাটা শুরু হয়। হাতি আসে, এদিকে আসে, এদিকে আসে। কটা সুর দেখেছ? ও মা, একটা দেখেছ? ঠিক, একটাই সুর হয়, হাতির একটা সুর। কিন্তু রাজা যুধিষ্ঠির বলছে একটা হাতি শুয়ে আছে, দেখলাম হাতির দুটো সুর। কৃষ্ণ, এটার মানে এটা তো ঠিক বুঝলাম না। ভগবান কৃষ্ণ বলছে ওই যে হাতিটা শুয়ে আছে, কলিযুগের মানুষ হবে ওই হাতির মতো। মানে কেমন বলুন তো? খাবে দাবে আর ঘুমোবে, মানে কুড়িয়ে হবে আর মোটা হবে। মানে আমি মোটা বলে আপনাদেরকে মোটা বলছি না, কখনোই না। আসল কথা দেখবেন, কলিযুগের বেশিরভাগ মানুষ কিন্তু মোটা সোটা। দেখবেন পাতলা থেকে মোটা হওয়াটা কঠিন নয়, কিন্তু মোটা থেকে পাতলা হওয়াটা খুব কঠিন ব্যাপার। তো বলছে কলিযুগের মানুষ হবে হাতির মতন, প্রচন্ড পরিমাণে কুড়িয়ে হবে, কুড়িয়ে হবে। আর কি হবে? দুটো মুখ হবে কলিযুগের মানুষের। যেমন হাতির দুটো মুখ দেখেছ, তেমন কলিযুগের মানুষের দুটো মুখ হবে। কলিযুগের মানুষ মুখে বলবে এক, আর কাজে করবে আরেক। তাহলে ভগবান কৃষ্ণ প্রথম উদাহরণ দিল রাজা যুধিষ্ঠিরকে। দ্বিতীয় উদাহরণ বলছে কৃষ্ণ, আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। এখন গরুর বাচ্চাকে কি বলো? বাছুর তো নাকি? ও মা, বাছুর বলো তো। তাহলে যখন বাছুর জন্ম নেয় তখন দেখেছেন যে মা গাভীটা চেটে 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 ওই বাছুরের গাটা পরিষ্কার করে? ঠিক তেমনই দেখলাম একটা বাছুর জন্ম নিয়েছে, আর মা গাভীটা চেটে চেটে তার গাটা পরিষ্কার করছে। তো এত পরিমাণে পরিষ্কার করেছে, এত পরিমাণে চেটেছে যে গাভীটা সেই বাছুরটার ছাল চামড়া তুলে দিয়ে রক্ত মাংস বার করে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে এটাই হবে কলিযুগের মানুষের অবস্থা। ওই কলিযুগের মানুষ হবে ওই গাভীটার মতন। গাভীটা হচ্ছে মার বাবা, আর বাছুরটা হচ্ছে তাদের একটা মাত্র করে সন্তান। দেখবেন বেশিরভাগ ঘরে একটা করে সন্তান হয় এই কলিযুগে। যদি মেয়ে ছেলে হয়ে গেছে, প্রথমে যদি ছেলে হয়ে গেছে, তাহলে দ্বিতীয় চান্স বাচ্চা নেওয়ার কোনো আর প্রয়োজন পড়ে না। আর যদি মেয়ে হয়েছে তো দেখো, যদি একটা পুত্র সন্তান হয়, নচেত সেখানেই পুত্র। তাহলে একটা কি খুব জোর, দুটো বেশিরভাগ। এবার ভগবান বলেন কলিযুগের মানুষের সন্তান সংখ্যা খুব কম হবে, আর বড় আদরের হবে। ওই যেমন গাভীটা চেটে চেটে বাছুরটাকে পরিষ্কার করতে করতে তার ছাদ চামড়া তুলে রক্ত বার করেছে, কলিযুগের মা বাবারাও তাই করবে। প্রত্যেকটা সন্তানকে এত পরিমাণে আদর দেবে, এত পরিমাণে যত্ন করবে, যে আদর দিতে দিতে আমরা বাংলা গ্রাম্য ভাষায় কি বলি, আদর দিতে দিতে ছেলেটা ভোঁড় হয়ে গেছে, বলি না? বাবা মায়ের একটা ছেলে দেখো মানুষ হতে পারলে না, অমানুষ হয়ে গেল। তার মানে কি করবে? কলিযুগের মানুষ বাবা মা সন্তানের হিতে বিপরীত করে ফেলবে। তাই হচ্ছে দেখুন। তৃতীয় জন বলল অর্জুন, সদা কৃষ্ণ, আমি কি দেখলাম জানো? শকুনির ডানাতে বেদের মন্ত্র লেখা আছে। শকুনির ডানাতে বেদ মন্ত্র। শকুনি সবার মাংস খায়। কি মাংস? মরা দেহে। দেখবেন একটা গরু মরে পড়ে থাক, একটা ছাগল মরে পড়ে থাক, শকুনি গিয়ে তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। কখনো দেখেছেন যে শকুনি মরে পড়ে আছে, শকুনির মাংস তো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? কোথাও খায় না। তাহলে সেই শকুনির ডানাতে যদি গীতার মন্ত্র, বেদের মন্ত্র লেখা থাকে, তাহলে শোভা পায় বাবা? তেমন কলিযুগের মানুষ হবে শকুনির ডানা। কেমন হবে? কলিযুগের মানুষ কাউকে ছাড়বে না, অর্থাৎ কোনো মানুষ দেখে ছাড়বে না। হরি বল। কলিযুগের মানুষ বলে তুলসীর মালা নেবে, কপালে তিলক নেবে, ভণ্ডামি করতে ছাড়বে না, অনাচার করতে ছাড়বে না, অত্যাচার করতে ছাড়বে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগের মানুষ গলায় তুলসীর মালা নিয়ে মদের ভাটিতে বসতে ছাড়বে না, গলায় তুলসীর মালা নিয়ে মাছ মাংস খেতে ছাড়বে না, পাপ করতে ছাড়বে না। কথাটা তো সত্যি। সাজে তো বৈষ্ণব হওয়া যায়, আমি গতকালও বলেছি, কিন্তু আচরণটা বৈষ্ণব করতে বহু সময় লেগে যায়। গলায় তুলসীর মালার কপালে তিলক থাকলেই ভক্ত হওয়া যায়, না থাকলে ভক্ত হওয়া যায় না, এমন কোনো কথা নেই। না, মাথায় রাখবে, অনাচার অত্যাচার করার আগে একবার ভাববে যেই জগতে কেউ দেখুক না দেখুক, একজনা কিন্তু উপর থেকে দেখছে। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত মানে কি? চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপনে গোপনে। অর্থাৎ আমরা যখন অন্য
যখন আমরা অন্যায় করি আমরা চোখগুলো বন্ধ করে দিই, আর যখন অন্যের অন্যায় দেখি তখন দেখবেন ড্যাব ড্যাব করে লোকের দিকে আঙুল তুলে তাকায়। মনে রাখবেন, একটা আঙুল লোকের দিকে দিলে বাকি আঙুলগুলো কার দিকে থাকে? নিজের দিকে থাকে। তাহলে কেউ দেখুক না দেখুক, একজনা গোপনে গোপনে চিত্র তুলছে, সে হচ্ছে চিত্রগুপ্ত। যেদিন বিচার হবে সেদিন চিত্রগুপ্ত সব কিছু ডকুমেন্টস বার করে দেবে। তার কাছে একেবারে যমুনার দাদা জমালয়ে যমরাজের কাছে। নিতাই গৌর হরি বল। চিন্তা নাই, স্বর্গে 4টে দ্বার আছে, বুঝেছো মা? স্বর্গে 4টে দ্বার আছে, একটা স্বর্গ আর 3টে নরক। ওই 3টে রাস্তাতে আপনারাও যাবেন আর আমরাও যাবো, কোনো টেনশন নেই। ভাবেন না যে স্বর্গে আমরা ঢুকবো আর আপনারাও নরকে ঢুকবেন। আপনারাও 3টে দিকে যাবেন, আমিও 3টে দিকে যাবো, কোনো টেনশন নেই। কারণ ওই যে বললাম, কলিযুগের মানুষ অন্যায় অত্যাচার পাপ দুরাচারী কাজ করবে। চতুর্থ জন বলছে, আমি দেখলাম পাহাড়ের একটা, এই যে আপনাদের কত সামনে সামনে ছোট ছোট পাহাড়, এই পাহাড়ের যদি একটা পাথর গড়িয়ে 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 আসে, হয় একটা কোনো বড় গাছ আটকে দেবে, নচেত একটা কোনো বড় পাথর আটকে দেবে। তো আজকে নকুল দেখেছে একটা পাহাড় থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে, বড় বড় গাছ যাকে আটকাতে পারেনি, বড় বড় পাথর আটকাতে পারেনি, শেষে একটা লতা জাতীয় গাছে আটকে গেছে। হ্যাঁ, একটা লতা পাতায় কখনো বড় পাথর আটকায় না। ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের ওই পাহাড়ের মতন সংসার হবে, আর বড় বড় পাথরের মতন বড় বড় সমস্যায় আসবে। কি বলেছি? চিন্তা আপনি ছাড়বেন, কিন্তু আপনাকে চিন্তা ছাড়বে না। কষ্ট আপনি ছাড়বেন, দুঃখ কষ্ট আপনাকে ছাড়বে না। যতদিন না গুণে কাছে শ্মশান চিতায় উঠবেন, ততদিন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আপনার জীবনকে আঁকড়ে ধরে রাখবে। ভগবান বললেন, কলিযুগের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা সংসারে সব সময় গড়িয়ে গড়িয়ে পড়বে। মানুষ ছুটে ছুটে যাবে বড় বড় ডাক্তারের কাছে। দেখবেন হয়তো কারো বাড়িতে প্রচুর পয়সা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সাজানো সংসার, কিন্তু হয়তো একমাত্র ছেলে এমন একটি রোগ আছে, বাবা মা সারাদিন ছটপট করে ছেলেকে নিয়ে। আমরা একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিলাম অনেকদিন আগে, আর 2-3 বছর হয়ে গেল মনে হয়। সেখানে বিশ্বাস করবেন না, স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করে, বিশাল একটা বাড়ি, সেখানে তার বাড়িতে আছে। এত সুন্দর সুখী ফ্যামিলি, একটা মাত্র ছেলে, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে। কত ভালো। কিন্তু হঠাৎ করে যখন আমি আসছি তখন আমাকে বলছে, দিদি ভাই আমার দুঃখে শেষ নেই। আমি বললাম, কেন? আপনার একটা ছেলে, এত সুন্দর বাড়ি, আপনারা দুজনাই সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। বলছে, না জানেন তো, আমার একটা ছেলে বটে, সাজানো সংসার, সুখের সংসার, কিন্তু আমার ছেলেকে নিয়ে ভারী কষ্ট। কি কষ্ট? না, আমার ছেলের একটা চোখ মনে হয় নষ্ট হয়ে গেছে। কি করে হয়েছে? না, কালী পুজোয় সে ফটকা ফাটানো, বোমা বারুদ ঘটায়, সেই কালী পুজোয় ফটকার আগুন কোনো কারণে চোখে ঢুকেছে। সেই চোখ নিয়ে বলছে 12 লাখ টাকা পর্যন্ত খরচা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো ডাক্তার গ্যারেন্টি দিতে পারছে না আদৌ চোখটাকে দেখতে পাবে কিনা। তাহলে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, কষ্ট আছে, সুখ শান্তি নাই। ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের বড় বড় সমস্যা আসবে। দেখবেন দেহে যদি রোগ ধরে, টাকা পয়সা সব আছে, কিন্তু তার শরীর হয়তো নিয়ে ভালো নেই। দেহে শরীর খারাপ হলে কি করি? সামনে লোকাল ডাক্তারকে প্রথমে দেখাই, লোকালে হলো না, চলো একটু কলকাতা যাই, কলকাতায় হলো না, চলো চেন্নাই যাই, মুম্বাই যাই। জীবনটা তো খুব ছোট মা, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা করে। কেউ তো চিরকালের জন্য বাঁচতে আসেনি, কেউ না কেউ, সবাই। কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না যে মা গো আমি খুব সুখে আছি। সুখ শান্তি ভগবান বললে হবে না। বড় বড় সমস্যা আসবে, বড় বড় ডাক্তারের কাছে যাবে, বড় বড় কবিরাজের কাছে যাবে, বড় বড় মন্দিরে যাবে, বড় বড় জ্যোতিষীর কাছে যাবে। জ্যোতিষীর কাছে যায় না, আমার হাতটা দেখে দিন তো, কি পাথর করতে হবে, কিভাবে ভালো থাকবো। আরে জ্যোতিষী যদি আমাদের ভাগ্য ফিরিয়ে দিত, তাহলে জ্যোতিষীর ভাগ্যটা আমাদের নিচে ফেরাতো। জ্যোতিষী যদি আমাদের ভালো করে দিত, তাহলে জ্যোতিষীর বলে দুঃখ কষ্ট থাকতো না, জগতের সবাই জ্যোতিষবিদ্যা নিয়ে পড়াশোনা করতো, তাহলে ভালো থাকতো। এটা সবচেয়ে ভুল।
যিনি সর্বকারণের কারণম্মা। আপনাদেরকে বারে বারে একটা কথা বলছি, যার যেমন কর্ম তার তেমন ফল। ভগবান আপনাকে দুঃখ দেয়নি, আমাকেও দেয়নি, আপনাদের কাউকে দেয়নি। ভগবান কোনো কষ্ট দেয়নি। আমি যেমন কর্ম করেছি আমি তেমন ফল পাচ্ছি, আপনারা যেমন কর্ম করেছেন আপনারা তেমন ফল পাবেন। দেখবেন আমরা বলি আহা কত ভালো মানুষ, কত কষ্ট দেখো, ভগবানের এটা বিচার হয়। এখন আপনি চামড়ার চোখ দিয়ে দেখছেন ভালো, হয়তো পূর্বজন্মে কোনো এমন মন্দ কাজ করেছিল যার জন্য তোকে এই ফলটা ভোগ করতে হইব। আবার বলবেন দাদা কি বজ্জাত বদমাশ লোক তো, কি সুন্দর দিব্যি ভালো আছে। দেখো অধর্ম করলে ভালো থাকা যায় না, ভুল কথা। এই জন্মে দিল না, পরের জন্মে তার ফল ভোগ করতে হবে, কারণ পাপ ছাড়ে না নিজের বাপকে। চুরাশি লক্ষ জমি ভবন করে আমরা পেয়েছি কত স্বাদের মানব জনম। নানা তোমরা কে হেলায় হারায় দিও না। একদিন চারিজনাতে লয়ে যাবে শ্মশান ঘাটে। সেদিন কি বলবে বাবা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়, রাম নাম। সত্য হ্যায়। সেদিন আপন বলতে কেউ রবে না সাথে। তাই বলছি সময় থাকতে আমার হরি ভজন করাই ভালো। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। আমরা তো সামান্য মানুষ মা, ভগবান নিজেও পাপ থেকে বঞ্চিত হতে পারে। কি ভাবছেন ভগবান পাপ করেনি? একটু রামায়ণটা খুলুন তো। ভগবান রামচন্দ্র সুগ্রীবের সাথে মিতালি পাঠিয়ে কাকে বধ করেছিল? বালিকে বধ করেছিল। বালিপুত্র হনুমান তীর ধনুক তুলেছিল। প্রভুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পিতৃ হত্যার শোক পালন করব না। করো না, করো না, রাগের বশে তুমি আমায় মেরো না, তাহলে জগৎ শিক্ষা পাবে না। কি শিক্ষা? এই শিক্ষা পাবে না জগতে যদি ভগবান নিজেও পাপ করে, তার থেকে কোনো নিস্তার বা রেহাই নেই। পরজন্মে আমি কৃষ্ণ হব, তুমি হবে জনমের, তুমি তোমার পিতৃ হত্যার শোধ নেবে। তোমার বাবাকে আমি যেমন করে বাণ বিদ্ধ করে মেরেছি, তুমিও আমাকে পরজন্মে কৃষ্ণ অবতারে বাণ বিদ্ধ করে মারবে। ভগবানের মায়ের দিকে একবার তাকান না। ভগবানের কটি মা ছিল? ও মা, কৃষ্ণের কটি মা ছিল? কটা মা ছিল কৃষ্ণের? দুটো মা, একটা দৈবকী আর একটা বলো মা যশোদা। আচ্ছা বলো তো মা, দৈবকীর ভাগ্য আর যশোদার ভাগ্য এক ছিল? দুজনেই তো ভগবানের মা। ভগবানের মা মানে তো একটু সাবসিডি পাওয়া দরকার। যে ভগবানের মাতা পিতা হবে নিশ্চয়ই তার কোনো পাপ লাগবে না। স্বয়ং ভগবানকে যে গর্ভে ধরেছে না, ভগবানকে যে গর্ভে ধারণ করলো সে পর্যন্ত কারাগারে অবরুদ্ধ রইল। কৃষ্ণ যখন জন্ম নিল দৈবকী উদরে, দৈবকীর উদরে পিতা বসুদেব মাথায় করে নিয়ে চলে গেল কোথায়? নন্দালয়ে। আর যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, দৈবকীর স্তনদুগ্ধ ধারা মাটিতে গড়িয়ে পড়ছে। দেখবেন সন্তান জন্ম নিলে তো মায়ের স্তনে দুগ্ধ আসে সন্তানের খাবারের জন্য। তো যখন কৃষ্ণ জন্ম নিল, দৈবকীর উদরে যখন দুগ্ধ সরে গেল, সেই দুগ্ধ ভিম দিয়ে মাটিতে পড়ছে। দৈবকী কাঁদতে কাঁদতে বলছে, ওরে কৃষ্ণ তুই আমার সন্তান হলি বাবা, তোকে আমি গর্ভে ধারণ করলাম, তুই অন্তর্যামীন ভগবান। আর ভগবানের মা হয়ে বাবাই কাঁদতে হচ্ছে কৃষ্ণ। ভগবান চক্র নিয়ে, হাতে চক্র নিয়ে, চতুর্ভুজ
ছিলাম রামচন্দ্র, 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলাম। মা কৌশল্যা একটা সোনার বাটিতে করে দুধ এনে রামচন্দ্রের মুখের সামনে দিয়েছে। বাবা রাম, 14 বছরের জন্য বনবাসে যাচ্ছ বাবা, না জানি যদি আমি বেঁচে না থাকি, এসো আমার হাতে দুগ্ধ পান করো। যেই না বাবা রামচন্দ্রকে দুগ্ধ পান করাতে যাচ্ছে, মা কই হিংসা পবিত্রী করে হিংসুকের কাজ করেছিল। কি করেছিল? কৌশল্যা যেই দুগ্ধ দিতে যাচ্ছে, রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে উঠোনে আছাড় মেরে ফেলে দিয়েছে। মনে পড়ে মা, আগের জন্মে তুমি সন্তানের মুখ থেকে দুধের বাটি কেড়ে উঠোনে ফেলেছ, তেমনি এ জন্মে তোমায় সেই সন্তানকে দুগ্ধ পানের লাগি, দুগ্ধ প্রাণের লাগি। তোমাকে ছটফট ছটফট করতে হচ্ছে না কেন জানো মা? মনে রেখো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। কথা কহু মিথ্যা নয়। তুমি একদিন মাকে কাঁদিয়েছিলে, যেমন করে তুমি মাকে কাঁদিয়েছিলে, আজ তেমন করে তুমি সন্তানকে পাবার লাগি কাঁদিয়েছো। তোমার মনে নেই মা, কিন্তু ধর্মের কাঁটা বাতাসেও নড়ে, পাপ ছাড়ে না নিজের পাপকে। আবার যশোদা গর্ভে ধরল না, অথচ যশোদা হয়ে গেল কৃষ্ণের মা। কেন হলো? যশোদা আগের জন্মে ছিল ধরা দেবী, আর স্বামী ছিল দ্রোণ। 3 জন ব্রাহ্মণকে সেবা দিয়েছিল ঘরের মধ্যে, নিজের দক্ষিণ স্তন বন্ধক রেখে, নিজের দক্ষিণ স্তন মানে ডান দিকের স্তনটা বন্ধক রেখেছিলেন দোকানির কাছে। বন্ধক রেখে 3 জন অতিথিকে সেবা করানোর জন্য কৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছিলেন। যার জন্য বাড়িতে অতিথি এলে মা আপ্যায়ন করতে হয়, কারণ ভগবান কোথায়, কোন বেশে, কার দরজায়, কিভাবে, কোন সময় ধরা দেয়। ভগবান কোনোদিন ওই পায়ে মুকুট পরে, হাতে বাঁশি নিয়ে, মাথায় মুকুট পরে আসবে না। পুলিশরা যখন দেখবেন ক্রিমিনাল ধরে না, তখন সিভিল ড্রেসে ধরে, কখনোই কিন্তু খাকি উক্তিতে ধরে না। তেমন ভগবান নিজের বেশে ধরা দেবে না। কখন কার ঘরে রাজার বেশে যাবে, কখন কার ঘরে ভিখারির বেশে যাবে, কখন কার ঘরে ব্যবসায়ীর বেশে যাবে, বলা মুশকিল। তাই অতিথি আপ্যায়নটা করতে হয়। অতিথি আপ্যায়ন করে ধরা দেবী কৃষ্ণের মা হয়ে গেল। তাহলে জগতে যদি সমস্যার সমাধান হয়, ভগবান কৃষ্ণ বললেন অনাচার অত্যাচার করো না। একটা লতা জাতীয় গাছে যেমন পাথর আটকেছে, তেমন একটা লতা জাতীয় গাছেই দুঃখ কষ্ট আটকাবে। সেই লতা জাতীয় গাছটির কি নাম জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তৃতীয় অধ্যায়তে কৃষ্ণ হৃদয়ান জগতিন হই, আর দাপরি পরিচর্যন কলুতদ হরি সংকীর্তন। সত্যযুগে ধ্যান করতে হতো, ত্রেতাযুগে যাগযজ্ঞ করতে হতো, দাপরে পূজার্চনা করতে হতো। কলিযুগে কিচ্ছু করতে হবে না। হরির নাম এইবা কেবলম, কালো নাস্তেব্য 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 গতির অন্যথা। গতির অন্যথা। গতি নাই, গতি নাই, গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। হরি নাম ছাড়া গতি নাই। হরি নাম ছাড়া গতি নাই। গতি নাই মা, একমাত্র গতি হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম, মধু মাখা নাম। পঞ্চম ভাই সহদেব বলছে, কৃষ্ণ আমি দেখলাম বিশাল একটা পাট কুয়ো। হ্যাঁ গো, কুয়ো বোঝেন তো মা, ওই দড়িবাদ নিয়ে জল তোলে। সেই কুয়োর দিকে যখন উঁকি মেরে তাকালাম, দেখলাম সেখানে বিন্দু মাত্র জল নেই। ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগের মানুষের এই অবস্থা হবে। কি হবে? কলিযুগের মানুষের বড় বড় পাপ কুয়োর মতন বড় বড় বাড়ি হবে, গাড়ি হবে, অনেক ব্যাংক ব্যালেন্স হবে, কিন্তু তুমি সেই সংসারে উঁকি মারতে যাবে, দেখবে বিন্দু মাত্র সুখ বা শান্তি কোনো সংসারে তুমি পাবে না, পাবে না, পাবে না। নিজের ভাগ্যকে নিজে করতে হবে, কারণ যার যেমন কর্ম তার তেমন ফল। জন্ম হোক যথা কথা, কর্ম করো ভালো। আজকে দেখুন মহাজন বলছে কলিকালটা অন্ধকার
হয়েছে। কেন অন্ধকার হয়েছে আপনাদেরকে বিশ্লেষণ করলাম। ধর্ম পরম রহু দূরে, অর্থাৎ মানুষ ধর্ম থেকে অনেক দূরে সরে পড়েছে, মানুষ কর্ম থেকে অনেক দূরে সরে পড়েছে। আচ্ছা বাবা বলুন তো, একটা মুসলমানকে কি দেখলে চেনা যায়? কি দেখলে চিনবেন যে এটা মুসলমানের ছেলে বা মুসলমানেরা? বাবা মুসলমানকে কি দেখে চিনবেন? লুঙ্গি পরে থাকবে, গলায় একটা গামছা বা কিছু উত্তরিয়া থাকবে, মাথায় একটা টুপি থাকবে, আর কি থাকবে? নূর থাকবে। আচ্ছা একটা পাঞ্জাবি দেখলে কি করে চিনবেন? মাথায় একটা আরবি থাকবে। আচ্ছা খ্রিস্টানকে কি দেখে চিনবেন? জিসাসের একটা লকেট থাকবে। হ্যাঁ তাই তো নাকি? তাহলে প্রত্যেকটা ধর্মের মানুষকে যদি এইভাবে চেনা যায়, আচ্ছা বলো তো মা, আমাদের সনাতন ধর্মের মানুষকে কি দেখে চিনবে? যে এরা সনাতন ধর্মের মানুষ কি দেখে চিনবে? বলো কি দেখে চিনবে? গলায় তুলসীর মালা আর কপালে তিলক। এবারে বলো কতজন গলায় তুলসীর মালা নিতে পেরেছো? বলো কতজন নিতে পেরেছো? বলো কতজন একাদশী করতে পেরেছো? কতজন বাড়িতে গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো? কতজন বাড়িতে হরিনাম সংকীর্তন করো? বাড়িতে সংকীর্তন হয়? হ্যাঁ এমা তোমাদের বাড়িতে হয় না? আমাদের দিকে হয়। তোমাদের সংকীর্তন হয় না? ওই যে ওই যে কপার জানলাগুলো খুলে দেয় সব পাড়ার লোকরা, ওই কীর্তনটা হয় না? হ্যাঁ বাবা বাড়িতে বাড়িতে আপনাদের কীর্তন হয় না? ওই যে কীর্তনের পাড়ার লোকরা দরজা জানলা খুলে দেয়, হাতা ছোড়া খুন্তি ছোড়া খায় খায় ঝাঁই ঝাঁই লেগে থাকে না, শাশুড়ির সঙ্গে বউয়ের সঙ্গে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে। এটা তো একটা কীর্তন, এটা সংসার ধর্মের মধ্যেই পড়ে। ওই কীর্তনটা না করলে কি হয়? হ্যাঁ কীর্তনটা হয় তো নাকি? হয় তো কীর্তনটা? হ্যাঁ আমি বলছি নাম সংকীর্তন হয় তো নাকি? মানে এই হরিনাম সংকীর্তন হয় বাড়িতে বাড়িতে? হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তরি যাবে অবশ্যই সহবারে। অবশীর ধরি। সবার বাড়িতে মোবাইল না থাকা নয় বাবা, কি বাবা তাই তো? এক একটা ঘরে দু তিনটে করে মোবাইল। তো মোবাইলে যেমন সুফল আছে, মোবাইলে কুফল আছে, তো ভালো তো ধরাটাই আমাদের দরকার। বাড়িতে মোবাইল আছে, সকাল থেকে মোবাইলে ইন্টারনেটে একটু করে কীর্তন বা ভাগবত লাগাবেন। হাতে করো গৃহ কাজ, আপনি হয়তো ঝাঁট দিচ্ছেন উঠোনে বা বাসন মাজছেন, আপনার মোবাইলে কীর্তন চলছে, আপনি শুনছেন, শুনতে শুনতে সেখানে হয়তো কোনো ভাগবত কথা বা কীর্তন কথা বা রামায়ণ কথা কিছু একটা কথা হচ্ছে মা, হয়তো যে বলছে সেই কথাটা বলতে বলতে হয়তো চোখের জল ফেলছে। আপনি হয়তো হাতে একটা গোবরের নাটা নিয়ে আছেন, কিন্তু আপনার মনটা আছে কিন্তু কোথায়? যে কীর্তন গাইছে বা যে ভাগবত গাইছে সে গাইছে, আপনিও কিন্তু হাতে গোবরের নেতাটা নিয়ে চোখে জল ফেলছেন। আপনার কৃপা হয়ে যাবে। আপনি কাজ করছেন ঠিক, কিন্তু আপনার মনটা আছে সেই ভালোর দিকে, আপনার কৃপা হবে। এই হাত দুটো ভগবান দিয়েছে ভগবানের কর্মে লাগানোর জন্য, নয়ন দিয়েছেন হরি জগতের যাবতীয় শুভাচারী, শুধু প্রভুর রূপ করিতে দর্শন। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করুন। সারাদিনটা না জানি বাবা কেমন যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে। রাত্রিবেলায় ঘুমবার সময় একটু কৃষ্ণ দর্শন করুন, কারণ বলা যায় কি মা, আজকে হয়তো রাত্রে বালিশে মাথাটা নাড়লাম, কাল যখন ঘুম ভাঙলো দেখলাম কোনো নার্সিং হোমের বেডে বা হসপিটালের বেডে ছটফট করছি। যার জন্য ঘুম থেকে উঠে একবার ভগবান দর্শন করুন, ঘুমোতে যাওয়ার সময় একবার ভগবান দর্শন করুন। সাথে কাছে সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তো ভগবানকে পেতে হলে ধর্মটাকে ঠিক রাখতে হবে। ধর্ম যদি কারো ঠিক থাকে, স্বধর্মে নিধয়ং সেহ, গীতাতে বলছে আছে, পরধর্মে ভয়াবহ। আর কি? কর্মটাকে ঠিক রাখতে হবে। কর্ম মানে কি? একটা হয় সুকর্ম, একটা হয় কুকর্ম, একটা হয় মিশ্রিত কর্ম। যেমন ধরুন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, একজন দুধ বিক্রেতা বাঁকে করে করে দুধ বিক্রি করে, যে দুধ বিক্রি করে সে টাকা পয়সা পায়, তার ভালো হয়। যে দুধ খায় তারও উপকার হয়, কারণ দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, জল সব রকমের খাবার থাকে গরুর দুধে। তাহলে যে দুধ বিক্রি করছে তার যেমন টাকা পয়সা পাচ্ছে, যে খাচ্ছে বাবা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই দুধ খায়।
হচ্ছে। এবারে পাশাপাশি একটু যান, যদি কেউ মদ বিক্রি করে, দুধও লিকুইড মদও লিকুইড, আচ্ছা যে মদ বিক্রি করছে সে নয় টাকা পয়সা পাচ্ছে, আর যে মদ খাচ্ছে সে খুব শক্তিবান বলবান হচ্ছে, হচ্ছে কি? হ্যাঁ কি না? হ্যাঁ, ঘরের লোকরা খুব আনন্দ করে আশীর্বাদ করে। হ্যাঁ, তাহলে দুধ বিক্রি আর মদ বিক্রি দুটো এক হলো? দুটোই তো ব্যবসা। ভাগবতে বলছে একটা সুকর্ম একটা কুকর্ম। আর নিশ্চিত মানে যারা 2 নম্বরে ইনকাম করে, একদিকে যেমন আনে একদিকে তেমন কিন্তু ভালো ভালো জায়গায় তারা ডোনেট করে, সেই কর্মটাকে বলা হয় মিশ্রিত কর্ম। যার জন্য বলছে কলিযুগের মানুষ ধর্ম থেকে সরে পড়েছে, কর্ম থেকে সরে পড়েছে। বেদ বিদ্যা দোহ। এবার দেখুন কি বলছে, বলছে ভগবানকে পেতে হলে একটু গীতা ভাগবত বেদ রামায়ণ পড়াশোনা করতে হবে। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানাতা, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আপনারা বলবেন গীতা ভাগবত না পড়লে কি কৃষ্ণ গৌরাঙ্গ পাওয়া যায় না বাবা? আচ্ছা, যদি কেউ চোখে না দেখতে পায় তাহলে সে কি করে পড়বে? যদি কেউ পড়াশোনা না করে সে কি করে ভাগবত পড়বে, গীতা পড়বে? হ্যাঁ গো, যদি কেউ পড়তে জানে, জীবনের সময় তো অল্প, তো মহাজন বলছেন যদি কেউ পড়াশোনা করে অথচ যদি আমার গৌরাঙ্গের চরণটা সার করে, অন্ধের সামনে আয়না ধরালেও অন্ধ যেমন আয়নার মর্ম বোঝে না, তেমন তার কাছে সমস্ত কিছু শিক্ষা টাকা পয়সা প্রতিপত্তি সব কিন্তু শূন্য হয়ে যায়। কেন হয়ে যায়? জগতের একমাত্র সার হচ্ছে ভগবানের চরণ। তাই যেজন ভগবানের চরণ ধরেছে সে জীবনে সবচেয়ে বড়। দেখবেন একটা গাছ যখন ফলে ফলে পরিপূর্ণ হয়, গাছটা দেখবেন নিচের দিকে ঝুঁকি মারে ফলের ভারে, আর যে গাছটা সিধা উঁচু হয়ে যায় তেমন ফল ভালো হবে না। তেমন নিজেকে যে বড় ভাবে আমি বিরাট বড়, কোনোদিন সে বড় হয় না। কিন্তু নিজে যদি বড় হয়ে নত থাকে, গৌরাঙ্গ চরণে নিজেকে সমর্পণ করে, সেজনা কিন্তু বড় হয়। তো বলছে বেদ বিদ্যা কিছু নাহি জানা, ফুল ধরে না বল ধরে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতারে অধ্যায়ন লোচন বিলোচন অবদরতনে অন্ধের দিবাকা, দরখাতে অন্ধের দিবাকা। বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানাবে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। জানেন তো মা, আপনাদের এখানে, এটা তো ঝাড়খণ্ড নাকি? আমি আবার ভুলে যাই কোথায় কোথায় কি গান করছি। এটা ঝাড়খণ্ড তো? হ্যাঁ কি না? বাবারে, কাল থেকে তোমাদের মুখে আমি আর কথা বার করতে পারলাম না, এটাই আমার দুঃখ। গান মানলে হবে না, বলো তো হ্যাঁ কি না? হ্যাঁ বললে হয়, বলো যা বলো তোমরা। এটা ঝাড়খণ্ড তো? হ্যাঁ ঠিক আছে, চলো। তো এই ঝাড়খণ্ডের একটা ঘটনা আছে জানো মা? কি ঘটনা? এই যে তোমাদেরকে বলছি না যে গীতা পড়ো ভাগবত পড়ো, আমাদের কি, আমরা 3 ঘন্টা বলবো পালাবো পয়সা দেবো, কিন্তু তোমাদেরকেও তাকে ধরে রাখতে হবে জানো তো। যদি কীর্তনের কথা ভাগবতের কথা ধরে রাখবেন তাহলে আপনাদেরই উপকার হবে। আমরাও কি ছোটবেলায় এত ভক্তি, আমাদের কি ছোটবেলায় এত জ্ঞান ছিল না? যত দিন যাচ্ছে, যত বই পড়ছি, যত তোমাদেরকে দেখছি, যত
আস্তে 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 মনে হচ্ছে যেন একটা কি সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। তাই দূরে থাকলে কোনোদিন সম্পর্ক হয় না, দূরে দুশ্মনের সমান। কাছাকাছি এলেই একটা সম্পর্ক স্থাপন হয়। ভগবানের কাছাকাছি যদি আসতে হয় তাহলে কিন্তু ভগবানের জন্যে যেগুলো কর্ম করা সেগুলো তোমাদেরকে করতে হবে। সকাল সন্ধ্যে ভগবানকে একটু করে ভোগ লাগাতে হবে। আপনাদের যেমন ক্ষমতা আপনি তেমন দেন, কিন্তু ভগবানের জন্য একটু ভাবুন। কেন বলুন তো? যেজন আমাদের জন্য ভাবছে। সুখ বেজে হরি ভাজে দুঃখে না ভাজে কই, আর সুখ বেজে হরি ভাজে দুঃখ কাহা সে। সুখের সময় ভগবানকে ভজনা করলাম না, দুঃখের সময় ভগবানকে ভজনা করলাম, কোনোদিন কিন্তু ভগবান মিলবে না। কিন্তু কেউ যদি দুঃখের সময় ভগবানকে ভজনা করে, সুখের সময় ভগবানকে ভজনা করে, তবে কিন্তু ভগবান তার কৃপা করতে আসে। বলেছে ভগবান, তোমরা এক পা এগিয়ে এসো, আমি 3 পা নেমে আসবো। তাহলে একটা পা তো সাহস করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে না? তো তার জন্যে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ জ্বালবে না ভগবানের সামনে, তখন একটু করে গীতা পাঠ করবে বাড়িতে। আর যদি নাও করতে পারো, পড়াশোনা যদি নাও করতে পারো, পড়াশোনা জানো না, হতে পারে, তবু গীতা বইটা একবার ছুঁয়ে একবার মাথায় অন্তত বুকে একবার ঠেকাবে। অন্তত যেখানে ভগবানের আপন পেতেছ প্রত্যেকটা ঘরে একটা করে গীতা রাখবে। এটাতে তোমাদের উপকার হবে, আমার নাই। কেন জানো মা? তোমাদের ঝাড়খণ্ডের ঘটনা শোনো। ঝাড়খণ্ডে এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। তো যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে সেই গুরুদেব বলেছে, শোনো বাবা, আজ থেকে দীক্ষা নিলে আজ থেকে তুমি এক করণীয় কাজ করবে। কি কাজ? না, আজ থেকে তুমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটা করে হলেও গীতার লাইন পড়বে, একটা করে অধ্যায় হলেও পাঠ করবে। তো এবারে এই কথা যখন বলেছে, যাকে বলেছে বাবা সে মেয়েটা আবার অক্ষর পরিচয় নেই, মানে পড়াশোনাই জানে না। এবার গীতা বইটা কিনেছে কিন্তু পড়তে জানে না, তার হয়ে গেছে খুব মুশকিল। এখন কি করি? প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটা আসন পেতে গীতা বইটাকে নিয়ে মা নয়নের জলে ভাসি। আসলে আমরা মাথায় রাখবেন, দাঁত থাকতে তো দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম কখন বুঝি? যখন দাঁতগুলো পড়ে যায়। এখন শরীরটা সুস্থ আছে, সবল আছে, এখন কিন্তু আমাদেরকে চোরে না শোনে ধর্মেরও কাহিনী। যতই বলি না কেন আমরা শুনবো না, কিন্তু যখন এই শরীরটা চলবে না তখন মনে হবে সারা জীবনটা কেন হেলায় হারালাম। ঠিক প্রতিদিন নয়নের জলে ভাসছে, মনে মনে ভাবছে, প্রভু আমার এমন কপাল, আমি পড়াশোনাটাও শিখলাম না, পড়াশোনাটা শিখলেও বা দুটো করে লাইন পড়তে পারতাম। তো প্রতিদিন যখন গীতা বইটা নিয়ে পড়াশোনা করে, পাড়াতে সবাই বলাবলি করে, ভারী গীতা পাঠক হয়েছে, পড়তে জানে না, জীবনে স্কুলের দরজা দিকে যায়নি, আর বেটা সন্ধে হলে বই নিয়ে বসে বসে কাঁদছে। আসলে যার যেমন ভাব তার তেমন না। একদিন বাবা কৃপা হয়ে গেল, আপনাদের ঝাড়খণ্ডের বুকে নেমে এলো কে? স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আজানি নন্দিত হুজুর আপনাদের ঝাড়খণ্ডের পথ দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বেরিয়ে গেছিলেন। আপনারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। এবার চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনাদের ঝাড়খণ্ডের মাঝ দিয়ে যাচ্ছে, তখন কিন্তু মহাপ্রভুর মনে পড়ে গেছে যে কোনো এক ভক্ত গীতা ধরে ধরে কাঁদেছে। হসিব চৈতন্য মহাপ্রভুর ছদ্মবেশে এসেছে তার দরজায়। যে ভগবানের লাগি আমরা এত মরিয়া হয়ে যায়, যে ভগবানের লাগি যুগ যুগ যত মুনি ঋষি কবিগণ তপস্যা করছে, স্বয়ং ভগবান আপনাদের ঝাড়খণ্ডের মাঝে নেমে এসেছে তার দরজায়। তাকে পেছন থেকে ডাকছে, শোনো এদিকে একবার তাকাবে। কি আপনি? আমি এক সন্ন্যাসী। হরি হরি। আচ্ছা বলতে পারি তুমি এটা কি পড়ছো? হ্যাঁ, এটা গীতা। হ্যাঁ বাবা, তুমি গীতার কোন অধ্যায়টা পড়ছো যে তোমার চোখে এত জল? আমি বহুবার গীতা পড়েছি, তবু তো আমার চোখে কোনোদিন জল বের হয়নি। তো তুমি গীতার কোন অধ্যায়টা পড়ছো যার জন্য তোমার চোখে এত জল? তখন সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে বলছে, সন্ন্যাসী আমি গীতা পড়বো কি? আমি পড়তেই জানি না। তো পড়তে জানো না অথচ তুমি চোখের জলে ভাসছো। এই যে গীতার পাতাতে, প্রথম পাতাতে যে ছবিটা আছে না,
সেই ছবিটা দেখি আর প্রতিদিন কালি আর ভগবানকে বলি, ভগবান আমার এত বড় সংসার, এই সংসারের যুদ্ধে রথের সারথি তুমি কবে হয়ে আসবে ভগবান? আমার এই সংসার যুদ্ধে রথের সারথি তুমি কবে হবে ভগবান? আমার সংসার যুদ্ধে রথের সারথি তুমি কবে হবে? তাহলে আমার গীতা পড়তে জানে না তাকে যদি ভগবান দর্শন দেয়, গীতা বইটাকে ছুঁয়ে যদি ভগবান পাওয়া যায়, যার জন্য সনাতন ধর্মের প্রথম কাল থেকে শুরু করবেন, প্রতিদিন একটা করে লাইন হলেও গীতা বইটা থেকে চেষ্টা করুন একটা সেকেন্ড সে গীতাটার পেছনে দেওয়ার জন্য। আমার কথাটা মানবেন, দেখবেন কৃপা হয়ে যাবে। নিতাই বল হরি বল, হরি বল, হরি বল। যার জন্য কি বলছে? বলছে বিচারে অধ্যায়ন লোচন বিহীন জনে দরপণে অন্ধের কৃপাকা। এবার কি বলছে? দরপণটি যদি অন্ধের সামনে দেওয়া হয়, অন্ধ যেমন দরপণের মর্ম বোঝে না, দরপণে অন্ধের কৃপাকা, দরপণে অন্ধের কৃপাকা। করে